আদালতের নির্দেশনা অনুযায়ী বহুদিন ধরে সিলগালা থাকা বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার অবশেষে খোলা হয়েছে। মঙ্গলবার 25 নভেম্বর রাতের দিকে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, সিআইসি এবং দুর্নীতি দমন কমিশন দুদকের একটি যৌথ টিম লকার দুটি খুলে ভেতরে পাওয়া স্বর্ণালংকার জব্দ করে। দুই লকার থেকে পাওয়া গিয়েছে মোট 832 ভরি সোনা, যা এখন আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে ঘটনাটি শুধু আইনি প্রক্রিয়া নয়, বরং সাবেক প্রধানমন্ত্রীর সম্পদ সংক্রান্ত তদন্তে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর আগে 17 সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার 751 এবং 753 নম্বর লকার দুটি সিলগালা করা হয়। কর ফাঁকি বা ঘোষণা বহির্ভূত সম্পদের কোনো প্রমাণ আছে কিনা তা যাচাই করার লক্ষ্যে সিআইসি লকারগুলো জব্দ করেছিল। পরে আদালতের অনুমতিতে সেগুলো খোলা হয়। তদন্ত কর্মকর্তারা জানান, ব্যাংক লকার খোলার প্রক্রিয়া খুবই সংবেদনশীল। আদালতের অনুমতি ছাড়া এর কোনো ধাপই সম্পন্ন করা সম্ভব ছিল না। এজন্য পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় ভিডিও রেকর্ডিং, উপস্থিত ম্যাজিস্ট্রেট এবং সাক্ষীদের সামনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লকারে পাওয়া স্বর্ণের বৈধতা, উৎস এবং কর সংক্রান্ত তথ্য যাচাই এখন আরও কয়েক দফা তদন্ত প্রয়োজন হবে। সব স্বর্ণালংকার এখন সরকারি হেফাজতে সংরক্ষিত আছে। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সম্পদ লুকানোর অভিযোগ নিয়ে বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তার দেশে ফেরার সম্ভাবনা, আইনি প্রক্রিয়া এবং অর্থ পাচার সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কও এখন আবার নতুন করে আলোচনায় এসেছে। এমনকি এর আগেও তার পরিবারের কিছু ব্যাংক অ্যাকাউন্ট, সম্পদ ও নথিপত্র নিয়ে তদন্ত শুরু হয়েছিল, যেগুলো এখনও চলমান। সর্বশেষ উদ্ধার হওয়ায় বিপুল স্বর্ণালংকার তদন্তকে আরও জটিল ও ব্যাপক করে তুলেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, এই লকারগুলো থেকে পাওয়া তথ্য ভবিষ্যতের অনেক জিজ্ঞাসাবাদ, যাচাই বাছাই এবং আইনি পদক্ষেপে প্রভাব ফেলতে পারে। পুরো প্রক্রিয়ার ফলাফল কী দাঁড়ায় সেটি এখন সময় বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, সাবেক প্রধানমন্ত্রীর আর্থিক সম্পদ সংক্রান্ত তদন্ত এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে।